যে আমি তোমাকে টাকা দিব, আমাকে বিয়ে করবে, পরে আমি ওনাদেরকে বলি। আজকে আমরা ফুল বিক্রি করে খাই দেখে রাস্তায় রাস্তায়, আমরা আজকে গরিব দেখে আপনারা আজকে আমাদেরকে এই কথাটা বলতে পারেন যে টাকা দিব তোরা বিয়ে করবি, কিন্তু আমরা তো আর বাজে মেয়ে না যে এই কথাটা বললেন তাও কিছু বলতে পারলাম না, কারণ আজকে আমাদের পাশে কেউ নেই। সেটাই, কিন্তু আল্লাহ আছে, আর কেউ না থাকলে। কি অবস্থা, তুমি কেমন আছো? বেশি ভালো নাই ভাইয়া। বেশি ভালো নেই? আচ্ছা আচ্ছা, তোমার মুখটা আজকে গুমরা গুমরা দেখা যাচ্ছে। এমনি ভাইয়া। আচ্ছা, তুমি কি করো যেন? ফুল বিক্রি করি। ফুল বিক্রি করো, আচ্ছা। তোমার নাম যেন কি? বৃষ্টি। বৃষ্টি, আচ্ছা আচ্ছা। তুমি তো সেই বৃষ্টি যে আকাশ থেকে জোরে জোরে পড়ো না? আচ্ছা আচ্ছা। তো এখন কথা হচ্ছে গিয়ে তোমার মনটা ভালো নেই কেন, কি হয়েছে তোমার? আজকে ফুল বিক্রি করতে পারি নাই তাই। আজকে ফুল বিক্রি হয় নাই? না। আচ্ছা আচ্ছা, তো এই যে গাছতলায় বসে আছো কেন? কাস্টমারের কাছে যাও। গেলে বলে যে ফুলের ভিতরে করোনা আছে, ফুল নেব না, যাও। তারপরে তাদেরকে তো আর কিছু বলার নাই, চলে আসি। ফুলের ভিতরে করোনা আছে মানে? মানে ওনারা ফুল ধরতে চায় না, বলে ফুলের ভিতরে করোনা আছে, যাও যাও যাও, এখন ফুল নিব না, এখন করোনার দিন, এখন যাও। মানে কাস্টমারেরা তোমারে বলে যে ফুলের ভিতরে করোনা আছে, এই কারণে হচ্ছে আমরা ফুল নিব না। তাহলে ফুলের ভিতরে যে করোনা আছে এটা ওনারা কিভাবে জানলো? আমিও তাদেরকে বলি যে ফুলের ভিতরে করোনা নেই, করোনা আছে আপনাকে মনের ভিতরে, সে কারণে বলেন যাও যাও যাও। এই কারণে বেচা বিক্রি অনেক খারাপ হচ্ছে না? জি। তাহলে কিভাবে কি চলতেছে কেমনে তাইলে? অনেক কষ্টই হইতাছে, কিন্তু কষ্ট হইলেও তো এখন কি আর করা যাইব, চেষ্টা তো করতে হইব। চেষ্টা তো করতে হইব। তাহলে এখন যে এই যে করোনার ভিতরে যে ফুল বিক্রি করা হইতেছে না, তাহলে সংসার চালাবা কেমনে? আল্লাহ যে এমনি চালায় নিব, এমনি তো আমার চালাইতে হইব। সেটা তো আমি আর অবশ্যই। চুরিও করতে পারবো না। আচ্ছা, কয় টাকার বেচছো ফুল? আজকে বিক্রি করতে পারি নাই। একবারে বিক্রি হয় নাই? না। আচ্ছা, কত করে যেন বেচো? কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়। কেউ 10 টাকা, 20 টাকা, 5 টাকা। আচ্ছা, আমি তোমার কাছ থেকে আজকে ফুল কিনবো, ঠিক আছে? আমি তোমার কাছ থেকে ফুল কিনবো, আমাকে কয়টা ফুল দিবা তুমি বলো? আপনি যে কটা খুশি। আমি বেশি নিব না, 1-2টা নিব। আচ্ছা। আচ্ছা বাইচা, তোমার ফুল তো আজকে সুন্দর না। তোমারে সুন্দর দেখা গেল, তোমার ফুল আজকে সুন্দর দেখা যায় না কেন? কারণ আজকে বেচা কিনা হয় নাই, সে কারণে আজকে মনটাও ভালো না, সেখানে ফুলে আজকে পানিও দিতে পারিনি। আজকে কি কম দামি ফুল আনছো, সত্যি করে কইবা? না, কম দামি আনি নাই, ফুলের অনেক দাম, ফুল তো কিনতেই পারি না এখন আমি। আজকে বেচা কিনে একদম হয়নি না? না ভাইয়া। কয় টাকা বেচছো সারাদিনে? সারাদিনে হইব 80-90 টাকার মতো। মাত্র? সেই সারাটা দিন সকাল থেকে এই দুপুরের পর্যন্ত এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে, এই 70-80 টাকায় বেচা হয়েছে। আচ্ছা, তো তুমি একটা কাজ করো, আমার একটা ফুল দাও। দিছো? জি। এই সুন্দরটা দিছো তো? এটা কলি অনেকক্ষণ থাকবো। অনেকক্ষণ থাকবো? আচ্ছা, কতক্ষণ থাকবো? একদিন থাকবো? থাকবো। এটার দাম কত? আপনি খুশি মনে দেন। এটার দাম খুশি দেবো। তুমি বেচো কত করে? আমি দাম চাই না, যে যে রুম দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা তাই দেয়। তুমি যে দামে বেচো, আমি দোকানদার, তুমি হলে দোকানদার, আমি কাস্টমার, আমি কিনবো। তুমি যে দামে বেচো এই দামই তো বেচবো আমার কাছে। প্রথম চাইছি খুশি নাও। মনে। না, খুশি মনে নিবা গেলে কেন? কয় টাকা রাখবা, রাখো। আপনি দেন। না, আমার কাছে ভাঙতি নেই। আমার কাছে তো নাই। কি লেগে নাই? যা ছিল একজন দিছি মুডিওলারে। মুডিওলারে দিছো? হ্যাঁ, উনি এটা একটা কথা কইলা। 100 টাকা তোমার কাছে ভাঙতি নাই? না। তাহলে একটা কাজ করো, রেখে দাও, যাও তুমি, ঠিক আছে? পুরো রেখে দাও। তুমি আমার আরেকটা ফুল দাও। 2টা ফুল নিলাম, যাও, 100 টাকা শেষ, ঠিক আছে? খুশি আছো তুমি? আচ্ছা, এই যে এই টাকাটা তুমি রেখে দাও, এই ফুল দুইটাও তুমি রেখে দাও। এই ফুল দুইটা কি করবা জানো? তোমার মাথায় লাগা রাখবা পরে, ঠিক আছে? আচ্ছা, এটা আলাদা রাখো, হ্যাঁ? আর এই 200 টাকা তুমি রেখে দাও। এটা দিয়ে কি খাবা? মজা কিনা খাবা না? আমি মজা কিনা খামু না, আমি মজা কিনা খামু, কিন্তু আবার মারা কি খাইবো, সে কারণে 200 টাকা দিয়া ঘরে নিয়ে চাল ডাল কিনা রান্না। এই 200 টাকা নিয়া তো তুমি খুশি আছো তো? তোমার তো আজকে দেখলাম আমি এইসব মনটা হচ্ছে, মুখটা কালো কেমন জানি, একটু গোমরা টাইপের, ঠিক না? আচ্ছা, এখন তো একটু খুশি আছো না? আচ্ছা, ঠিক আছে। তো এই সব মিলে এখন কেমন চলতেছে তোমার বেচা কিনে? মানে বেচা কিনে তো ভালো না আজকে, বা করোনার জন্য এখন বেচা কিনে একবারে কম হয়। এমনি তো তুমি কেমন আছো একটু বলো? শরীর কেমন তোমার? শরীর স্বাস্থ্য, তারপরে মা বাবা সবকিছু মিলে একটু বলো। শরীর ভালো আছে আমার। মা বাবা তো নাই, ঠিক না? মা আছে শুধু না? আচ্ছা, মার শরীরটা কি ভালো আছে এখন? মার শরীরটা একটু বেশি ভালো নাই দেখেই তো এখন আমি ফুল মানে একজনের তো নিয়ে বিক্রি করে আম্মুর জন্য ওষুধ কিনতে হয়, মানে কি করতে হয়। তবু অনেক কষ্ট হইতাছে, কষ্ট হইলেও একদিন না একদিন আল্লাহ কষ্ট দূর করব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখা ভালো।
সেটা অবশ্যই। আর প্রত্যেকটা মানুষেরই, শুধু তোমার না, আমি এই ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলবো যে আল্লাহর উপরে অবশ্যই ভরসা রাখবেন, কারণ আল্লাহ মানুষকে কখনো নিরাশ করে না, আর কোনো মানুষকে অনাহারে কিন্তু মহান আল্লাহ রাখে না। তো সেই ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রেখে ইনশাল্লাহ আপনি কাজ করে যান, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, ঠিক না? আচ্ছা, তো এই যে আমরা তো প্রায় অনেক দিন আগে তোমার হচ্ছে ভিডিও করছিলাম, একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তুমি কিছু কথা বলছিলা, ওটা অনেকেই দেখছিল, ওটাতে মনে হয় তোমার মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল না? আচ্ছা আচ্ছা, তো এখান থেকে হচ্ছে গিয়ে টাকা পয়সা পাইছিলা তুমি? কিছু পাইছিলাম। কেমন টাকা পাইছো বলো তো? পাইছিলাম, সেটা আম্মু জানে, আমি জানি না। তুমি জানো না, মা জানে না? আচ্ছা, কিন্তু মোটামুটি কি ভালো কোনো টাকা পাইছো? মোটামুটি যা পাইছি সংসারে খরচ করছি, ঘর ভাড়া দিছি। আচ্ছা আচ্ছা, ওখানে আরো ঘর ভাড়া পায়। মানে ওই যে আমরা যে আগের ভিডিওটা করছিলাম, ওই ভিডিওটাতে তো তোমার মোবাইল নাম্বার দেওয়া ছিল, তোমার সাথে মানুষ যোগাযোগ করতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওইখান থেকে হচ্ছে মানুষগুলো হচ্ছে তোমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে আর্থিকভাবে কেউ যাই পারছে হেল্প করছে, ঠিক না? আচ্ছা আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তাহলে তো মোটামুটি তুমি একটা সহযোগিতাও মানুষের কাছ থেকে পাইছো, ঠিক না? তো এখন ধরো হচ্ছে যে আজকে ভিডিওটা যারা দেখতেছে, তারা যদি চায় তোমাকে আর্থিকভাবে সাহায্য করতে, কেউ যদি চায়, কেমনে করবে? ওই আগের নাম্বারটা তো খোলা আছে না? ওই নাম্বারটাতে তো করতে পারবে না? আচ্ছা, তাহলে একটা কাজ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা, তুমি কি নাম্বারটা বলতে পারবা মুখে? আমি নাম্বার বলতে পারি না। মুখস্থ বলতে পারো না? আচ্ছা, দর্শক শ্রোতা, ওর নাম্বারটা যদি আপনারা পেতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওর আগে আরেকটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, এখানে ওর নাম্বারটা বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, যেই ভিডিওতে ওর নাম্বারটা দেওয়া ছিল, ঠিক আছে? আপনারা সেই লিঙ্কে যাবেন, লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখবেন, মানে আগের ভিডিওটা দেখবেন, দেখলেই তার মোবাইল নাম্বার, মানে এই মেয়েটার মোবাইল নাম্বার পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনারা যদি কেউ পারেন কোনোভাবে সাহায্য বলেন বা যে কোনোভাবে বলেন, বা যদি কেউ একটা ভালো একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। কিন্তু অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আর কেউ অন্তত, এই যে আমার ও বললো একটু আগে, আমি আসছি যখন, বলো যে ভাই খালি শুধু আমার বিয়ে করতে চায়। কয়জন বিয়ে করতে চাইছে এই পর্যন্ত? অনেকজনই বিয়ে করতে চাইছে। মানে কি বলে কি, যে আমি তোমাকে টাকা দিব, আমাকে বিয়ে করবে, পরে আমি ওনাদেরকে বলি আজকে আমরা ফুল বিক্রি করে খাই দেখে রাস্তায় রাস্তায়, আমরা আজকে গরিব দেখে আপনারা আজকে আমাদেরকে এই কথাটা বলতে পারেন যে টাকা দিব, তোরা বিয়ে করবি। কিন্তু আমরা তো আর বাজে মেয়ে না, যে কথাটা বললেন তাও কিছু বলতে পারলাম না, কারণ আজকে আমাদের পাশে কেউ নেই। সেটাই, কিন্তু আল্লাহ আছে, আর কেউ না থাকলে মানে অনেকে অনেক ধরনের কথা বলে, তবে কিছু মানুষ বলবেই, তবে সবার জন্য আসলে অনেক মানুষ সাহায্য করার জন্য ফোন দেয় বা হেল্প করার জন্য ফোন দেয়, কিন্তু কিছু মানুষ ডিস্টার্ব করবে বা উল্টাপাল্টা কথা বলবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এরকম আমাদেরও কিন্তু অনেকে বলে অনেক সময়। তো সেটাতে কান দিয়ে কোনো লাভ নেই, তুমি তোমার মতো বোন কাজ করে যাও, ঠিক আছে? তবে তোমার, যেহেতু তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, এই পৃথিবীতে আনছে, তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মাকে কখনো কষ্ট দিবা না, ঠিক আছে? নামাজ পড়ার চেষ্টা করো। অনেক চেষ্টা করি, কিন্তু পারি না, মানে সারাদিন একটু পড়বা, বুঝছো? আজকে মনে গেলে কালকে 2 দিন চেষ্টা করি নামাজ পড়ার জন্য। আমার নামাজ পড়তে খুব ভালো লাগে, মানে সবাই কোরআন শরীফ পড়ে, তো আমার কোরআন শরীফ পড়তে ইচ্ছা করে, কিন্তু কি আঙ্গ কপালে নাই। তারপর একটু চেষ্টা করবা, বাসা থেকে যখন, মানে কাজ থেকে যখন বাসায় যাবা, বাসায় যে একটু চেষ্টা করবা, আসরের টাইমে গেলে আসরের নামাজ, মাগরিব বা এশার টাইমে গেলে, যদি 5 ওয়াক্ত পড়তে নাই পারো, একবারে যেই কয় ওয়াক্ত পারো মিস দিও না, ঠিক আছে? কারণ নামাজই হচ্ছে কিন্তু একমাত্র বেহেশতের চাবি। তুমি এই যে এত কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো, তোমার সংসারের দায়িত্ব হাতে তুলে নিছো, এগুলা কিছুই কিন্তু তোমার সাথে যাবে না যদি তুমি নামাজ না পড়ো, ঠিক আছে? তাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে? আর দর্শক শ্রোতা, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা ইনশাল্লাহ প্লিজ সবাই মিলে চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এবং নিয়মিত হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। যারা সত্যিকারী অর্থে অসহায় মানুষ, আগে যাচাই করবেন, দেখবেন, তারপর তাদের পাশে দাঁড়াবেন। এবং আপনার আশেপাশে যদি কোনো ধরনের মানুষ দেখেন বিপদগ্রস্ত থাকে, ইনশাল্লাহ তাদেরকে কিছু না কিছুভাবে একটু হেল্প করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো সবাই এই মেয়েটার জন্য দোয়া করবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ হৃদয় হাসান, স্বপ্ন ছোঁয়া টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।